জালিম শাসকের ঈমানদার স্ত্রী বিবি আসিয়ার করুণ মৃত্যুর কাহিনী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ফিরআউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে বিবি আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের জিকির করছে আর কাঁদছে। তখন হামান বিবি আসিয়াকে বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারি না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফিরআউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, না হলে তোমাকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দেব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। আমার অন্তরের অন্তঃস্থলে আমি যেই আল্লাহর মোহাব্বত জাগিয়ে দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আমার আল্লাহ ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও। এটা শুনে ফিরআউন তার বন্ধু হামানকে বলল, মন্ত্রী, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটি পেষণ যন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো। এরপর আসিয়ার 2 হাতে পেরেক মারা হলো। তারপর একটি তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটাকে চিৎ করে দিল। পেরেকগুলো খাড়া হয়ে গেল। তার ওপর আসিয়াকে শুইয়ে দিয়ে তাকে চারদিক দিয়ে পেটাবার হুকুম দিল। জল্লাদ চারদিক দিয়ে পেটাতে লাগল। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগল। এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগল। নারীর কোমল দেহ, বিবি আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগল। ফিরআউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায়, তখন ফিরআউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদা যেন না শোনে। আসিয়া বলল, আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছান এবং সন্তানটি কোন হালে আছেন দেখে। আল্লাহ না দেখার না শোনার জায়গা এই দুনিয়াতে নেই। ফিরআউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালায় দিল, ঝপ ঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার, আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে এমন একটি ঘর দাও যেখান থেকে বের হওয়ার সময় যেন তোমায় দেখি, আবার ঘরে ঢোকার সময়ও যেন তোমায় দেখি। এই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে। আসিয়া বলে, আল্লাহ, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আল্লাহ বলেন, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দেব। কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে বিবি আসিয়া উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিনি শাহাদাত বরণ করলেন।